এটা বাবার গেট। গেট করলাম মহাগুরু উৎসব, দেখো লেখা আছে বার্ষিক অনুষ্ঠান। তো বললাম যে তোমাদের অষ্টপ্রহরে নাট মন্দিরে, তো মহেন্দ্রগঞ্জে। তো আগের দিন আমাদের মাঘী পূর্ণিমার দিন সকালে বের করা হয়, ওদের মাঘী পূর্ণিমার আগের দিন বের করা হয়। তো এই আমরা মনের মাথা দাঁড়িয়ে আছি। এদেরও প্রভাত ফেরিরা বেরোয়, কিন্তু প্রভাত ফেরিটা এবার মাধ্যমিকের জন্য পারমিশন সকালে পায়নি, সেদিন মাধ্যমিক ছিল বলে। তো তোমার হচ্ছে দুপুরবেলা বেরিয়েছে, প্রায় 2টো বলেছে, 2টো তো আর হয়নি, তোমার প্রায় 3টে, 3:30, 4টের দিকে যাচ্ছিল। তাও রোদের তেজটা ছিল, খুব কষ্ট হয়নি, কিন্তু সেই বাচ্চা কাচ্চাগুলো ছিল, তো কষ্ট তো হবে একটু। ধরো মায়াপুর থেকে তারপরে মহারাজরা সব এসেছিল, তো ভালোই লাগছিল। আমাদের প্রভাত ফেরির কথাই মনে পড়লো। এবারও প্রভাত ফেরি হয়েছে বলতে ছোট করে বাবার চরণ নিয়ে যাওয়া হয়েছিল। তো একদিকে তোমাদের অনেক ভিডিও, চরণ ধরতে গেছিলাম আমি, চরণটা হাত দিলাম। তো প্রচুর লোকজন হয়েছিল। আমাদেরও প্রভাত ফেরিতে মন্দিরে এরকমই লোকজন হয়, কিন্তু এরা না খুব বিশৃঙ্খলভাবে যাচ্ছিল, লাইন টাইন নিয়ে। আমাদের খুব সুন্দর লাইন কেটে দুদিকে 2টে লাল পাড়া শাড়ি পরে হাতে জল নিয়ে মেয়েরা যায়, মেয়ে বউ বাচ্চা সবাই যায়। আর 2-3টে নাচের স্কুল ছিল, নাচের স্কুলের সব মিসগুলো নাচের স্কুলের বাচ্চাগুলোকে নিয়ে মিছিলে লাইন দিয়ে দিয়ে নিয়ে যায়। তো ভালোই লাগছিল। তো দেখো তোমার জন্য ভিডিওটা রেখেছি। হয়তো যারা ভিডিও দেখছে এর মধ্যে অনেকেই হয়তো এই মিছিলে আছে, হয়তো তোমরা নিজেদের দেখতে পাবে, ভালোই লাগবে। দেখো না মায়াপুরের এই গোপী ড্রেসগুলো পরেছে, কি ভালো লাগে না এই গোপী ড্রেসগুলো পরতে, আমারও আছে। দেখো জল খেলো, জল খেয়ে গ্লাসগুলো নামিয়ে রেখে দিল রাস্তাতে। এই যে গৌরনিতাই, শ্রীবাস, গদাধর, এই যে রথটা আসছে, রথের দড়িটা আনলাম আমি। আগে রথের সময় এই গোপালটা কি সুন্দর বসিয়েছে। এই যে আমার বুড়িয়া পিসি, আমি যার কাছে ছোটোবেলায় নাচ শিখতাম, তার এটা নাচের স্কুল থেকে বেরিয়েছে। কৃষ্ণ ভক্ত সবাই এখন, ছোট বড়। আগে যেমন বয়স্ক মানুষরা তিলে করতো বা হরে কৃষ্ণ করতো, এখন দেখি সবাই কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। গোপাল নিয়ে ঘুরছে, আর আদর করলাম গোপালটাকে আমি। সবাই গোপাল। এই যে রথ নিয়ে বেরিয়েছে, রথটা আনলাম আমি। মেয়ে ড্রাম বাজাচ্ছে। এই দেখো, এদের হয়তো চিনতে পারছো, তৃতীয় লিঙ্গর মানুষেরা, এরাও ভক্তরা, মানে এখানে যোগদান দিয়েছে। কি সুন্দর এরা কীর্তন করে, খুব সুন্দর। এরাও কীর্তন করতে করতেই যাচ্ছিল, প্রচুর নেমেছে ওরা, অনেকেই আছে ওদের গ্রুপে সবাই। এই যে দেখো, গ্রামে গঞ্জে যেখানে যেখানে মানুষ
ভক্ত এই যে এটা একটা আশ্রম আছে, হ্যাঁ, সেই আশ্রম থেকে এই বাচ্চাগুলোকে নিয়ে এসেছে ধুতি পাঞ্জাবি পরে। কি ভালো লাগছে। তো পারলে সবাই মন্দিরে অষ্টপ্রহরে ঘুরে এসো, নাট মন্দিরে ভালোই লাগবে। মনে হয় বুধবার বা বৃহস্পতিবারে শেষ হয়ে যাবে। মহোৎসব হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে প্লিজ সাবস্ক্রাইব করো। অনেক দিন সাবস্ক্রাইব করো না, অনেকে আছে যাই দেখলাম সাবস্ক্রাইব করার পর আবার সাবস্ক্রাইব উঠিয়ে নিয়েছে। যাই হোক, ভালো লাগলে